হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। না, এখন তো মর্নিং না, সরি 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 এখন দুপুর 1টারও বেশি হয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে যাচ্ছি। কি আর করা যাবে, অনেক দিনের ঘুম বাকি ছিল, ঘুমিয়ে গেছি। तू समझा हाँ नहीं तू समझा नहीं আর ঘুম ঠিকঠাক না হলে আমার শরীর ভালো থাকে না, যার জন্য আগে ঠিকঠাক করে ঘুমালাম, দেন এবারে উঠেছি। আর খিদে পাচ্ছে খুব, কি খাবো কি খাবো জানি না, তবে ডিম সিদ্ধ করতে দিয়েছি দুটো এখানে। আর একেবারে দুপুরে রান্নার ব্যবস্থা করে নিচ্ছি। আজকে রান্না করবো, পুরুলিয়া গেছিলাম, ওখান থেকে সজনা খাড়া নিয়ে এসেছিলাম। তো সেই সজনা খাড়াগুলো ছিল, ওগুলো আমি আজকে এগুলো কেটে রেখেছিলাম। আর বিয়েবাড়ি যাবো বলে এগুলো রান্না করা হয়নি, তো সেগুলোই আজকে রান্না করব, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই হলো সজনা খাড়া, আলু কেটে রেখেছিলাম। আর আমি পোস্ত ভাবছিলাম যে সজনা আলু পোস্ত করলে ভালো লাগে, বাট আমার কাছে পোস্ত নেই, তার জন্য আমি বাদাম এভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর বাদাম আর সর্ষে দিয়ে আজকে এটা বানাবো। আর আমার একটাই প্রবলেম, আমি না ফ্রিজে খাবার রেখে ভুলে যাই, মানে জিনিস রেখে ভুলে যাই। এই ডালটা অনেক দিন থেকে রেখেছিলাম, কাঁচা ডাল, তো এটা আজকে বানাবো। আর এখন একটু শরবত বানিয়ে খাবো, বেলের শরবত। এটা ফ্রিজে ছিল তাই ভিজিয়ে রেখেছিলাম। সো এখন রান্না শুরু করব। ব্রেকফাস্ট করছি দুপুর 2টোর সময়। এখন একটা ডিম আছে, আমি রান্না করবো বলে রান্না বসে দিয়েছি। সো এখন তরকারিতে কালো জিরে দেব। আর বাড়িতে কালো জিরে নেই, তার জন্য এখন 5 ফোড়ন থেকে কালো জিরে বাছার কাজ চলছে। আর এই তরকারিটাতে কালো জিরে দিলেই ভালো লাগে, 5 ফোড়ন দেওয়া যাবে না। আর কালো জিরে ওই মানে কখন খাওয়া হয়, খুব কম খাওয়া হয়, যার জন্য আলাদা করে কালো জিরে কেনা নেই। তাই 5 ফোড়ন থেকেই কালো জিরেগুলো বেছে বেছে নিচ্ছি। তো এইটা হলেই আমার হয়ে যাবে। এটা হলেই আমার হয়ে যাবে। দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে এখন কি খাচ্ছি বলো তো? ফুল খাচ্ছি। মানে তোমরা এটা অনেকে বড়ই বলো, এটাও কিন্তু পুরুলিয়া থেকেই চুরি করে আনা। যাই হোক, তো এখন এটাই খাচ্ছিলাম। এই গ্রীষ্মকালে দুপুরে ভাত খাওয়ার সময় বা ভাত খাওয়ার পরে একটু টক না খেলে ভালো লাগে না বলো। তো আমি কুলগুলো নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি আচার বানাবো বলে, কিন্তু আচার বানানো তো হচ্ছে কোথায়, আমার যখন ইচ্ছা হচ্ছে একটা দুটো করে খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু টক খেতে বেশি পছন্দ করি না, তাই বেশি খাই না, একটু একটু খাই, মানে একটু ইচ্ছে হলে খেলাম। আর এই দেখো এখানে শুকনো করতে দিয়েছি, অনেকগুলো ছিল, শুকনো করে কবে শুকনো হবে জানি না, শুকনো হতে হতেই আমার একটা একটা করে খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে। মানে আগেও এরকম হতো, এটাই স্বাভাবিক হয়, দেখবে বাড়িতে আচার বানানোর জন্য যা কিছু রেডি করা হয় সেগুলো শুকনো হওয়ার আগেই শেষ হয়ে যায়। তো এবারে একটু দোকানের দিকে আসছিলাম, কারণ কিছু কেনাকাটা করতে হবে, মানে ঠাকুর ঘরের ধূপ বা কিছু টুকটাক কিনতে হবে। আর আমি আগের দিনকার তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ব্লাউজের ডাইস কাটছিলাম, তো ওই কার্টুনগুলো আমার একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি মার্কেটে ফেরত দিতে এসেছিলাম। আর ফেরত দিয়ে যাওয়ার পথেই ধূপ কিনবো বলে আমি দর্শকর্মার দোকানে গেছিলাম। আর একটা জিনিস যেটা দেখলাম, দেখো এই ঠাকুরটা কী ঠাকুর আমি জানি না, আমি আমার জীবনে প্রথম এই ঠাকুরটা দেখলাম। তোমরা এই ঠাকুরের নাম জেনে থাকলে আমাকে বলো। আজকে দেখলাম দর্শকর্মার দোকানে প্রচুর এরকম ঠাকুর বিক্রির জন্য সামনে সাজিয়ে রেখেছে। সত্যি বলছি, আমি কখনো মানে কোনো ছবিতে ভিডিওতেও এরকম ঠাকুর দেখিনি। তো ওরা কি একটা নাম বললো, যেটা নন বেঙ্গলি বা মারোয়ারি যারা হয় ওরা এই পুজোটা করে। যাই হোক, একদম অদ্ভুত আশ্চর্যজনক, মানে আমি কখনো দেখিনি এরকম, মানে ছবিতেও তো অন্তত কোথাও দেখতে পেতাম, এই প্রথম দেখলাম ওদের কিছু একটা পুজো আছে, তার জন্য এখন এটা বিক্রি হচ্ছে। তোমরা কেউ এই সম্পর্কে ডিটেলস জানলে আমাকে বলো তো। কি সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো এইরকম সাজানো আছে, এইগুলো নাকি ওরা গঙ্গাতে ভাসাবে পুজো করে। আর এইটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকের এতটুকু, টাটা।